যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির একমাত্র দিশারি কাণ্ডারি, আমাদের চোখ বন্ধ করে যে আদর্শকে মেনে নেওয়া যায়, যে মডেলকে মেনে নেওয়া যায়, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবায় আমরা দাওয়াতি একটা বিষয় নিয়ে কথা বলবো। নিকট আত্মীয় স্বজনদের মাঝে দাওয়াত দেওয়ার কি গুরুত্ব এবং এটা আমরা কিভাবে করতে পারি, কি পথ এবং পদ্ধতি থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সারা পৃথিবী জুড়ে, বাংলাদেশ সহ, আমার মনে হয় যারা ছোটোখাটো দায়ী তাদের কথা আমি বাদই দিলাম, এমনকি যারা বড় বড় দায়ী আছেন, এখানে একটা কথা বলে রাখি যে আমরা সবাই কিন্তু দায়ী, মানে সবাইকে নিজের জায়গা থেকে দাওয়াতি কার্যক্রম করতে হবে, সেই হিসেবে আমরা সবাই দায়ী। কিন্তু আমি বলছি যারা ফেমাস প্রসিদ্ধ দায়ী আছেন বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায়, দেখবেন যে দাওয়াতি ক্ষেত্রে তাদের পা দৃঢ় হয়েছে, শক্ত হয়েছে। লম্বা সময় ধরে তারা দাওয়াতি কাজ করছেন, মাঠে ময়দানে, বক্তব্যে, লেখনীতে। দুনিয়া জুড়ে অনেকের সুনাম সুখ্যাতি রয়েছে, কিন্তু সে সমস্ত দায়ের অনেকের দেখবেন আত্মীয় স্বজন ঠিক নেই, এমনকি অনেক সময় পরিবারও ঠিক নেই। আমার মনে হয় যদি পরিসংখ্যান করা হয় তাহলে বেশিরভাগের অবস্থা এরকম হতে পারে, আল্লাহ ভালো জানে। তো এটা দোষের কিছু না, যদি তিনি দাওয়াত দেন, পরিবারকে নিয়ে কাজ করেন, সময় দেন, তারপরে ঠিক হচ্ছে না, সেটা ভিন্ন হিসাব। কিন্তু ওখানে মনোযোগী নাই পরিবারে, আত্মীয় স্বজনদের মাঝে, তখন হলো সমস্যা। এবং আমরা যারা দায়ী রয়েছি, দাওয়াতি কাজ করছি বিশেষভাবে, আমার মনে হয় এই জায়গাতে আমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে। কারণ আমি খুতবায় দাঁড়িয়েছি, আমার ছেলে সলাতেই আসেনি, জুমায় ঘুরে বেড়াচ্ছে। আমি কোথাও দাওয়াতি প্রোগ্রামে গিয়েছি, দেখা যাচ্ছে আমার ছেলেটা ঠিকই গণতান্ত্রিক রাজনীতির খপ্পরে পড়ে কোথাও শোডাউন করে বেড়াচ্ছে, খবর নাই। তাহলে এটা আপনি খুতবায় এসেছেন, জুমাতে এসেছেন, গুড, এটা খুব ভালো, কিন্তু তার চেয়ে ভালো আপনার ছেলে সহ আপনি আসবেন। তা আমার মনে হয় যে পারিবারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনদের মধ্যে দাওয়াতি কাজ করতে গিয়ে একটু সমস্যা হয়, এবং আমি মনে করি এটা হলো সবচেয়ে কঠিন জায়গা দাওয়াত দেওয়ার। যদিও এই জায়গায় ঢোকা সবচেয়ে সহজ, কিন্তু দাওয়াত দেওয়াটা সবচেয়ে কঠিন। কঠিন কেন? কারণ আমার পরিবারের মানুষ, এলাকার মানুষ, তারা এরা কেন পরিবারে, নিজের এলাকায় ব্যর্থ হন অনেকেই? তার কারণ এটা একটা হতে পারে যে নিজের এলাকায় তিনি সেভাবে মূল্যায়িত হন না। আরেকটা কারণ হতে পারে যে তারাই তো আপনাকে লালন পালন করেছে, তাই না? আত্মীয় স্বজনের ভিতরে আপনি বড় হয়েছেন, তো ও তো আমাদের ছেলে, সে তো অমুকের ছেলে, তখন আপনি খানিকটা হালকা হয়ে যান। সে কারণে হয়তো বা দায়ীরা পরিবারে এবং আত্মীয় স্বজনদের মাঝে খুব একটা দাওয়াতি কাজ করেন না। আরেকটা জায়গা আমরা যদি বলি, পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা যে কেন দায়ীরা এই জায়গাতে বেশি
কঠিন, মানে দাওয়াতি কাজ করতে পারছেন না ভালো করে। কেন আত্মীয় স্বজনদের মাঝে দাওয়াতি কাজ করাটা এত কঠিন? তার একটা মূল জায়গা হতে পারে যে আমরা দেখেন যখন দাওয়াতি কাজ করতে যাব তখন অন্য এলাকায় গেলে আমাকে চিনবে না। আমি হয়তো বা একটা ভালো রুমাল পরে আছি, ভালো পোশাক পরে আছি, সেখানে গিয়ে আমার অভিনয় ভনিতা চলে। কিন্তু পরিবারে আমার, ওরা ভেতরও জানে বাইরেও জানে, সেখানে আমার অভিনয় ভনিতা কোনো কিছুই চলে না। তারা আমার প্রকৃত আচরণ জানে। সেজন্য একটা হতে পারে যে দায়ীরা এই জায়গাতে অনেক সময় আসতে চান না, পরিবারে দাওয়াত দিতে চান না। তো সেজন্য আজকের বিষয়টা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই যে বিষয়টা আজকে ঠিক করা হয়েছে সেটা আমাদের সবার মাথায় নেওয়া উচিত, এবং পরিবার কেন্দ্রিক আমাদের প্রথম চিন্তা হওয়া উচিত। তো যতই আমি ওজোর পেশ করি যে তারা শুনবে না, শোনে না, এই সেই, কিন্তু আমি পরিবারের কাছ থেকে দায়মুক্ত নই, তাই নয় কি? বরং পরিবার, আত্মীয় স্বজন, তাদের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখার কথা ইসলাম বলেছে না? অবশ্যই। আর পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে আপনি ভালো সম্পর্ক, সিলাতুল আরহাম কখন বজায় রাখতে পারবেন, সুন্দর সম্পর্ক কখন বজায় রাখতে পারবেন, এবং কি কি করলে সুন্দর সম্পর্ক বজায় রাখা যায়, আমার মনে হয় যদি তালিকা আমরা করি তাহলে একেবারে শীর্ষ জায়গায় যে নামটা আসবে সেটা হলো তাদেরকে আপনি অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবেন। বোঝাতে পারিনি? আপনার কোনো আত্মীয় স্বজনকে, পরিবারের কোনো সদস্যকে আপনি বিপদে টাকা দিবেন, সাহায্য করবেন, এটা হলো কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা, বা এমনিতেই তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা। কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় জায়গা হচ্ছে, মোটা দাগ হচ্ছে, তাদেরকে আপনি দাওয়াত দিয়ে ইসলামের পথে আনবেন। এটাই আমি মনে করি সবচেয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষার মূল উপাদান হওয়া উচিত। সেজন্য আমরা দেখেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম ওহীর পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছিলেন, তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে সান্ত্বনা দিচ্ছিলেন। সান্ত্বনা দেওয়ার একটা ভাষা ছিল কাল্লা ফাআল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদান, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কোশ্চিন কালেও লাঞ্ছিত করবেন না। কারণ কি? কারণ হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রহিম, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল। সে কারণে তিনি বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা, যে ব্যক্তি সত্যি সত্যি আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস রাখে, তার উচিত সে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। আর আমি বলেছি আত্মীয়তার সম্পর্ক ফোন করে হয়, টাকা দিয়ে হয়, তাদেরকে দেখতে গিয়ে হয়, বিভিন্ন অকেশন, প্রোগ্রাম, অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দিয়ে এবং দাওয়াত নিয়ে হয়। কিন্তু সবার চাইতে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো তাদেরকে আপনি তাওহীদের পথে ডাকবেন, তাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবেন। এইটা হওয়া উচিত আত্মীয়তার সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় জায়গা। সম্মানিত উপস্থিতি, আমরা একটু দেখে নেব যে এই যে আত্মীয়তার সম্পর্ক এবং তাদের মাঝে দাওয়াতি কাজ, এর কতটুকু গুরুত্ব রয়েছে। আমরা জানি যে ইসলাম এই মানে আত্মীয়দের মাঝে, বা আপনি আত্মীয় বাদ দেন, স্বাভাবিকভাবে আপনি ভালো কাজের আদেশ দিবেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা করবেন, দাওয়াতি কাজ করবেন, তাওহীদের কথা বলবেন, শিরিক থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করবেন, সুন্নাহর দিকে মানুষকে নিয়ে আসবেন, বিদআত থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করবেন। এই যে কাজ, এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বরং আপনি আশ্চর্য হবেন, কোরআনের এক জায়গায়
আল্লাহর প্রতি ঈমান আনার আগে এই দাওয়াতের কথা বলা হয়েছে। সূরা আলে ইমরানে মহান রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরপরে আল্লাহ বলছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ। দেখেছেন, আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজে নিষেধ। এরপরে আল্লাহ বলছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। আপনি আশ্চর্য হবেন, কোরআন মাজিদের এক জায়গায় সালাত এবং যাকাতের আগে দাওয়াতি কার্যক্রমের কথা মহান রব্বুল আলামিন বলেছেন। সূরা তাওবার ভিতরে আপনি যদি যান, সেখানে তিনি বলেছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। দেখেছেন যে তারা মুমিনরা, নারী পুরুষ, তারা পরস্পরের বন্ধু, অভিভাবক, সহযোগী। তারা কি করে? তারা ভালো কাজের কথা করতে বলে, নির্দেশনা দেয়, আর মন্দ কাজ থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করে। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ, তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কায়েম করে, আর ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত দেয়। তাহলে সালাত এবং যাকাতের আগে দেখেন দাওয়াতি কার্যক্রমের কথা মহান রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন। এটা হলো আপনি দাওয়াতি কার্যক্রমের যদি গুরুত্ব দেখেন ইসলামী শরিয়াতে, তাহলে আমার মনে হয় এই পয়েন্টই যথেষ্ট। এরপরে বিশেষভাবে দাওয়াতি কার্যক্রমের যদি আমি ফজিলতের কথা বলি, তাহলে কোরআন এবং হাদিসে অনেক বক্তব্য এ ব্যাপারে এসেছে। যে আয়াতটি আপনাদের জন্য খুবই প্রসিদ্ধ, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা দাওয়াতি কাজ করে, তাদের চেয়ে দাওয়াতি কাজ করতে গিয়ে তারা যে বক্তব্য দেয়, কথা বলে, তাদের ভূমিকা থাকে, তাদের এই কথা, এই ভূমিকা, এর চেয়ে উত্তম কথা, উত্তম ভূমিকা আর কার হতে পারে? মানে আর কারো নাই। দাওয়াতি কাজ এত গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব, চাচাতো ভাই আল্লাহ রাসূলের, তাকে বলেছিলেন যে আল্লাহি লাআন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা আন ইয়াকুনা লাকা হুমরুন নাআম। যে তোমার মাধ্যমে একজন মানুষ হেদায়েত পাবে, এটা তোমার জন্য একটা লাল উট হওয়ার চাইতে অনেক বেশি উত্তম। লাল উট মানে সেই সময়ে, সেই যুগে সবচেয়ে দামি সম্পত্তি। বুঝতে পেরেছেন? এখনকার যুগে আপনি অনেক দামি একটা গাড়ির কথা বলতে পারেন, দামি ব্র্যান্ডের নিউ মডেলের গাড়ির কথা বলতে পারেন, যে দাওয়াত দিলে আর এই যে গাড়িটা তুলনা করলে দেখা যাবে যে এই দাওয়াতটাই, একজন মানুষ হেদায়েত পাওয়াটাই বেশি উত্তম। তো সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন, মান দাআ ইলা হুদা, যে ব্যক্তি হেদায়েতের কথা বলবে, মানুষকে দাওয়াত দিবে, তাহলে তার কি হবে? কান আলাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহ, তাহলে তার নেকি কতটুকু হবে? ওই দাওয়াতি কার্যক্রমে যারা প্রভাবিত হয়ে দাওয়াত কবুল করবে, তাওহীদের পথে ফিরে আসবে, সুন্নাহর পথে ফিরে আসবে, তারা সবাই যে নেকি পাবে তাওহীদ গ্রহণ করার কারণে, ইসলামে ফিরে আসার কারণে, সবার সেই নেকি এই লোকটার হবে যিনি তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, তাকে যে নেকি দেওয়া হবে, দায়ীকে তাদের নেকি থেকে কেটে নিয়ে দেওয়া হবে, ব্যাপারটা এরকম না, বরং তাদের নেকি থেকে মোটেও কমানো হবে না। সুবহানাল্লাহ। দাওয়াতটা এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা সাধারণ মানুষের মাঝে, আমি সাধারণ মানুষের মাঝে দাওয়াত দেব, এইটা এত গুরুত্বপূর্ণ। তাহলে এবার চিন্তা করতে পারেন যে আমার বাবাকে, আমার মাকে, আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ভাতিজি, আমার ভাগ্নি, আমার ভাগ্নে, আমার পড়োশি, তাদের দাওয়াত দেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। সম্মানিত উপস্থিতি, সে কারণে আপনি দেখবেন যে
প্রত্যেকটা নবী তারা সর্বপ্রথম কিন্তু পরিবার কেন্দ্রিক দাওয়াত দেওয়া শুরু করেছেন, নিজের পরিবারের মাঝে আগে দাওয়াত দিয়েছেন, তাই নয় কি? আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে একজন ব্যক্তিকে উম্মাহ বলা হয়েছে শিরকের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করার কারণে, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার বাবাকে দাওয়াত দিচ্ছেন, সর্বপ্রথম দাওয়াত দিচ্ছেন তার বাবাকে। কোরআন মাজিদ সূরা মারিয়ামে এই ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বু, আপনি যে শোনে না, দেখে না, আপনার কোনো উপকার করতে পারে না, আপনি কেন তার ইবাদত করবেন? এই দাওয়াত শুরু বাবাকে দিয়ে। আমাদের ইসলামী শরিয়াতও আগে পরিবারকে বাঁচাতে বলেছেন, নিজেকে বাঁচানোর পরে পরিবারকে বাঁচাতে বলেছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজে তোমরা বাঁচো, নিজেকে বাঁচাও, তারপরে পরিবারকে বাঁচাও। হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতটার তাফসিরে দাহাক এবং মুকাতিল এই দুইজনের সূত্রে বর্ণনা করেছেন, হাক্কুন আলাল মুসলিম আন ইউআল্লিমা আহলাহু মিন কারাবাতিহি ওয়া ইমাইহি ওয়া আবিদিহি মা ফারাদাল্লাহু আলাইহিম ওয়া মা নাহাহুম আনহু। প্রত্যেকটা মুসলিমের জন্য কর্তব্য হচ্ছে যে তিনি তার পরিবারের সদস্যদেরকে, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবেন, হোক তার নিকটাত্মীয় অথবা তার বাড়ির দাস দাসী পর্যন্ত তিনি দাওয়াত দিবেন। এটা প্রত্যেক মুসলিমের কর্তব্য। কি দাওয়াত দিবেন, তাদেরকে কি শেখাবেন? তিনি বলছেন যে আল্লাহ তাদের উপরে কি ফরজ করেছেন, কি করতে বলেছেন, কি আবশ্যক করেছেন, আর কি কি করতে নিষেধ করেছেন, এই বিষয়টা শিখিয়ে দেওয়া প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। বাবা হিসাবে আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, মা হিসাবে প্রত্যেকটা মায়ের দায়িত্ব, বড় বোন হিসাবে ছোট বোনদেরকে, ছোট ভাইদেরকে দাওয়াত দেওয়া দায়িত্ব। বরং শুধু বড়দের উপরে না, এমনকি যদি এরকম হয় উল্টো, বড়রা বিভ্রান্ত হয়েছে, তাহলে ছোটরা যারা হেদায়েত পেয়েছেন তারা বড়দেরকে দাওয়াত দেবেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সর্বপ্রথম পরিবারকে দিয়ে দাওয়াত শুরু করেছেন। যখন আয়াত নাজিল হলো যে ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, আর আপনি আপনার নিকটতম পরিবার পরিজনের সদস্যদেরকে, আত্মীয় স্বজনদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশের সব গোত্রকে, বানু কি বলে মুররা, কাআব, বানু হাশিম, বানু আব্দুল মুত্তালিব, সব গোত্রকে তিনি ডেকেছিলেন না? ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আনকিযু আনফুসাকুম মিনান নার। প্রত্যেক গোত্রকে আলাদা আলাদা করে ডেকে একসাথে ডেকেছেন এবং সবাইকে আলাদা আলাদা করে সম্বোধন করেছেন এবং বারবার বলেছেন আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছেন আনকিযি নাফসাকি মিনান নার, ফাতেমা তুমিও তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তারপর আল্লাহ রাসূল বলেছেন ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের কোনো কাজে আসব না। একদম স্পষ্ট বক্তব্য। নিজের প্রচেষ্টায় হেদায়েত গ্রহণের মাধ্যমে তাওহীদ এবং সুন্নাহর মধ্যে থেকে তোমাকে মুক্তির পথ বেছে নিতে হবে। বহু ঈশ্বর পায়ের নিচে দিয়ে এক আল্লাহ বিশ্বাস করে তোমাকে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি মুহাম্মদ তোমাদের কোনো উপকার করতে পারবো না। এই দাওয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার থেকে শুরু করেছেন। সেজন্য আমি যদি ইতিহাসের দিকে আপনাদেরকে নিয়ে যাই, আপনি দেখবেন সর্বপ্রথম যিনি দাওয়াত গ্রহণ করেছিলেন তিনি কে? তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তাহলে পরিবার থেকে দাওয়াত শুরু হয়নি, আত্মীয় স্বজনদের মধ্যে দাওয়াত শুরু হয়নি? কিন্তু আমরা তো সেটা করছি না, আমরা ডিঙ্গিয়ে দূরে চলে যাচ্ছে। আগে নিজের জায়গাটা একেবারে শূন্য রেখে, আপনি দূরে যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিজের জায়গা একেবারে শূন্য পড়ে রয়েছে, চিন্তাও নাই, চেতনাও নাই, ভাবনাও নাই। সম্মানিত উপস্থিতি, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে আপনি দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী ইবনে আবি তালিব, তারপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনিও চাচাতো ভাই। এইভাবে যারা কাছের মানুষ তারা অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করে ইসলামের ছায়াতলে এসেছিলেন। আমরা দেখছি যে পরিবারকে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে হবে, এটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা এই পয়েন্টটি নিয়ে কথা বলছি এখন, এবং আমরা দেখেছি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের মাঝে দাওয়াতি কার্যক্রম করেছেন। সেই কারণে আল্লাহ রসুলের পথ ধরে সাহাবা একরামও কিন্তু একই পথে চলেছেন। তারাও আগে পরিবার, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। আপনি যদি দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উরওয়া ইবনু জুবাইর তাকে কত হাদিস শিখিয়েছেন, ইসলামের কত জ্ঞান দিয়েছেন। তিনি নিকটতম মানুষ ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি যদি দেখেন একটু, তোফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, আল্লাহ রসুল, আমি ইন্নী ইমরুউন মুতাউন ফি কওমি, আমার এলাকার মানুষ, আমার সম্প্রদায়ের মানুষ আমাকে খুব মেনে চলে, আমাকে খুব মূল্যায়ন করে। আমি সেখানে ফিরে যেতে চাই এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিতে চাই। তিনি ফিরে আসলেন। ফিরে এসে সর্বপ্রথম তার বাবাকে দাওয়াত দিলেন, বাবা ইসলাম গ্রহণ করলেন। তারপরে তার স্ত্রীকে দাওয়াত দিলেন, আলহামদুলিল্লাহ তিনিও ইসলাম গ্রহণ করলেন। সেজন্য পরিবার দিয়ে দাওয়াত দেওয়া এটা নবী রসুলদের বৈশিষ্ট্য, এটা সাহাবা একরামের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য আমাদেরও গ্রহণ করা উচিত। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মায়ের জন্য এত বেশি উদ্গ্রীব ছিলেন যে আমার মা ইসলাম গ্রহণ করুক। তিনি আল্লাহ রসুলের কাছে খাস দোয়া চেয়েছিলেন তার মায়ের জন্য, যে আল্লাহ রসুল আমার আম্মুর জন্য দোয়া করুন, তিনি যেন ইসলাম গ্রহণ করেন। এবং হয়েছিল তাই, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমাদের পরিবার কেন্দ্রিক দাওয়াতি কার্যক্রম করতে হবে, যেহেতু আল্লাহ রসুল করেছেন, অন্যান্য নবী এবং রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। পরিবারের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে দাওয়াত দেওয়ার পেছনে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যে কেন আমাদের এখানে দাওয়াতি কাজ করতে হবে। কারণ পরিবারে ঢোকা আপনার জন্য একেবারে সহজ, তাই না? ফ্রি অ্যাক্সেস আছে, আপনি যেখানে ইচ্ছা সেখানে শরীয়তের নিয়ম মেনে যেতে পারেন। সেজন্য আমাদের প্রত্যেককে এই জায়গাটা মজবুত করা দরকার। যেখানে আমি যেতে পারবো না সেখানে কিন্তু আপনি যেতে পারবেন, যেখানে আমি গিয়ে খাস কিছু কথা বলতে পারবো না সেখানে কিন্তু আপনি যেতে পারবেন, তাই নয় কি? এই জন্য পরিবার কেন্দ্রিক আত্মীয় স্বজনের মাঝে দাওয়াতি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি যে কেন গুরুত্বপূর্ণ। কারণ একজন সাধারণ দায়ী মেয়েদের ভিতরে ওইভাবে প্রবেশ করতে পারেন না, এমনকি শিশু, কিশোর, তরুণ তাদের মাঝেও প্রবেশ করতে পারেন না। কিন্তু একজন বাবা, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, তিনি কিন্তু মেয়েদেরকে নিয়ে পরিবারের কাজ করতে পারবেন সহজে। তো সাধারণত মা বোনরা দাওয়াতি ময়দান থেকে অনেক দূরে থাকেন। তো পরিবার কেন্দ্রিক যখন আত্মীয় স্বজনদের মাঝে যখন দাওয়াত শুরু হয়ে যাবে, তখন কিন্তু তারাও মাহরুম হবেন না। এই জন্য পরিবার কেন্দ্রিক দাওয়াত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা বিষয় আছে এখানে, যে যখন আপনার পরিবার ঠিক হবে, তখন অলরেডি আপনার পরিবার, আমার পরিবার, ওনার পরিবার, ওনার পরিবার, সবার পরিবার যখন ঠিক হবে, তখন সমাজ এমনি ঠিক হবে। পরিবার ঠিক না হলে সমাজ ঠিক হওয়া সম্ভব নয়। সেজন্য আমার মনে হয় কাজটা পরিবার থেকে শুরু হওয়া উচিত, আত্মীয় স্বজনের মধ্য থেকে শুরু হওয়া
উচিত। আরেকটা বিষয় এখানে আছে, সেটা আপনাদেরকে একটু বলি, যে আমি যখন বিশুদ্ধ তাওহীদের কথা বলবো, সুন্নাহর কথা বলবো, তখন অনেক বাধা আসবে। যদি পরিবার থেকেও বাধা আসে, সেই সময় কিন্তু টিকা খুব কঠিন হয়। সেজন্য আপনার বাবা, আপনার বড় ভাই, আপনার চাচা, আপনার দাদা, তারা আপনাকে সাপোর্ট দিবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন সেটা হয়ে যাবে, তখন কিন্তু আপনার জন্য কাজ করা খুবই সহজ। সেজন্য পরিবার কেন্দ্রিক দাওয়াতি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এখন আসি যে আমরা কোন পদ্ধতি অবলম্বন করব। আমি খুব সংক্ষিপ্ত করে আপনাদেরকে শুধু পয়েন্টগুলো বলার চেষ্টা করব, যে আমরা কি পদ্ধতি অবলম্বন করতে পারি দাওয়াতি ক্ষেত্রে। দুটি আয়াত একটু পড়ে শোনাই। আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি তোমার রবের রাস্তায় দাওয়াত দাও, মানুষকে ডাকো, বিল হিকমা, হিকমার মাধ্যমে, আর ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম নসিহতের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং বিতর্ক করো তাদের সাথে উত্তম উপায়ে। আরেকটা আয়াত শোনেন, সেখানে আল্লাহ বলছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু ইল্লাল্লাযীনা যালামু মিনহুম। যারা আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, তাদের সাথে খবরদার বিতর্কে যাবে না, তবে উত্তম উপায়ে যেতে পারো। তারপরে ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে যারা তাদের মধ্যে নিজেদের প্রতি জুলুম করেছে, তাদের ক্ষেত্র ভিন্ন। এই দুটি আয়াত থেকে আমরা দাওয়াতের চারটা দিক পাচ্ছি। একটা হলো হিকমা, হিকমা থাকতে হবে দাওয়াতে। 2 নম্বর হচ্ছে নসিহত থাকতে হবে উত্তম। এটা কখন? যখন একজন মানুষ দাওয়াত গ্রহণ করে কিন্তু একটু পরে আবার উদাসীন হয়ে পড়ে। আপনি যাকে দাওয়াত দিচ্ছেন, টার্গেট করেছেন, গ্রহণ করে ঠিকই, আপনাকে হিংসা করে না ঠিকই, তবে মাঝে মাঝে বেখেয়াল হয়ে যায়, আবার লাইনচ্যুত হয়ে যায়। তখন আপনি তাকে হিকমার পাশাপাশি ওয়াল মাউইযাতিল হাসানা, অর্থাৎ উত্তম নসিহত তাকে দিবেন। আবার যাকে আপনি দাওয়াত দিচ্ছেন, তাদের মাঝে এরকমও আছে কিছু মানুষ যে খুব বেশি জেদি, ঘাটজাড়া মানুষ, কথা শুনতে চায় না, অযথা তর্ক করে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিদালে যেতে হবে। জিদাল মানে তার সাথে বিতর্কে যুক্ত হতে হবে, তবে উত্তম উপায়ে। বিতর্ক মানে তাকে বোঝাবার চেষ্টা করবেন, তার অভিযোগগুলো খণ্ডন করার চেষ্টা করবেন, তাকে যৌক্তিকভাবে বোঝাবার চেষ্টা করতে হবে। এরপরে যদি না হয়, তাহলে সর্বশেষ স্তর হচ্ছে, সেটা হলো কওয়া, শক্তি প্রয়োগ করতে হবে। শক্তি প্রয়োগের জায়গা কোথায়? যেখানে আপনার কর্তৃত্ব আছে সেখানে আপনি শক্তি প্রয়োগ করবেন। 3টা স্তর যখন ফেল, সর্বশেষ স্তরে তখন আসতে হবে। আমি বাবা হিসেবে আমার ছেলের প্রতি আমার কর্তৃত্ব আছে, আমি সেখানে শক্তি প্রয়োগ করতে পারি। আমার স্ত্রীর উপরে আমার কর্তৃত্ব আছে, আমি সেখানে শক্তি প্রয়োগ করতে পারি। অনুরূপভাবে অন্য যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা জিহাদে যেতে পারি, জিহাদের নিয়ম মেনে, সরকারের তত্ত্বাবধানে। সেটাও দাওয়াতি ক্ষেত্রে একটা স্তর, এবং এটা সর্বশেষ স্তর। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে একটু কথা বলে নিলাম যে আমরা দাওয়াত যাদেরকে দিব না কেন, এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। এখন আসি, আমরা একটু কয়েকটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করি যে দাওয়াতি ক্ষেত্রে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা যাদেরকে দাওয়াত দিব তারা কিন্তু সবাই একরকম না, তাই না? কেউ অমুসলিমও থাকতে পারে। অমুসলিমদের ভিতরে আবার কোয়ালিটি আছে, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ অন্য ধর্মের আছে। আবার যারা আত্মীয় স্বজন মুসলিম আছে, তাদের ভিতরে সবাই একরকম না। দেখবেন যে আপনার বাবা নিজেই মাজার পূজারী, আপনার খালা দেখবেন যে বাচ্চার গলায় এতগুলো তাবিজ ঝুলিয়ে রেখেছে। সবাই একরকম না। তাহলে দাওয়াতি ক্ষেত্রে আমরা কি ভূমিকা রাখতে পারি, কোন পদ্ধতি অবলম্বন করতে পারি? খুতবার সময় যেহেতু আমাদের শেষের দিকে চলে আসছে, আমি শুধু পয়েন্টগুলো বলি।
তার মূল পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে সব জায়গায় ইখলাস থাকতে হবে। আমরা সবসময় ইখলাসের কথা বলি, ইখলাসটা খুবই বলা সহজ, কিন্তু এটা অর্জন করা খুবই কঠিন। যদিও ইখলাস টাকা দিয়ে কেনা যায় না, এটা টাকা দিয়ে হয় না, আর এটা অর্জন করার জন্য শারীরিক পরিশ্রমও লাগে না, অথচ মানুষ এই জায়গায় বেশি ফেল, বেশিরভাগ মানুষ। তো এটা হলো প্রথম পয়েন্ট, যে আপনার আগে ইখলাস ঠিক করতে হবে দাওয়াতি ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে দায়ীকে অবশ্যই নিজের আত্মীয় স্বজন বা বাইরের মানুষ যাকে দাওয়াত দেন না কেন, সর্বপ্রথম যে কাজটা করতে হবে ইখলাসের পরে, সেটা হচ্ছে আল্লাহর সাহায্য চাইতে হবে। সাথে সাথে দায়ীকে দোয়া করতে হবে মাদউর জন্য। মাদউ মানে যাকে আমি ডাকছি, যাকে আমি দাওয়াত দিচ্ছি, তার জন্য দোয়া করতে হবে। এই জন্য উলামায়ে কেরাম অনেকে বলেছেন যে দিনে দাওয়াত দেবে, আর রাত এবং দিন সর্বাবস্থায় যাকে দাওয়াত দিচ্ছ তার জন্য দোয়া করবে যে আল্লাহ তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো। তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি যে একজন দায়ী, আপনার বাবাকে, আপনার মাকে, আপনার বড় ভাইকে, আপনার চাচাকে, আপনার মামাকে, খালাকে, খালুকে দাওয়াত দিচ্ছেন, এর আগে আপনার ভিতরে ইসলামের আদর্শ থাকতে হবে। যদি আপনি নিজেই ঢিল থাকেন, আপনার ভিতরে তারা যদি ছিদ্র পায়, তাহলে আপনাকে তারা গ্রহণ করবে না। সেজন্য আপনি কতটুকু দিন মেনে চলেন সেটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো তাদেরকে আগে ভালোবাসার চেষ্টা করতে হবে। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন যারা আছেন, দাওয়াত দেওয়ার আগে তাদেরকে ভালোবাসতে শিখুন, খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি তাদেরকে ভালোবাসবেন তখন কিন্তু তারা আপনার কথা গ্রহণ করবে। আপনারা জানেন যে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে হয়, আল্লাহর জন্য ঘৃণা করতে হয়। তো আপাতত দায়ীরা আল বুগদু ফিল্লাহ এটা ব্যবহার করবেন না, বুঝেননি? মানে আপনি দাওয়াত দিতে যাচ্ছেন, তাকে ঘৃণা করছেন, যে পাপ করে ঘৃণা করি ওকে, তাহলে কিন্তু আপনি দাওয়াত দিতে পারবেন না। তো আপাতত আপনি আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, এই চ্যাপ্টারটা আপাতত আপনি বন্ধ রাখেন দাওয়াতি ক্ষেত্রে। কারণ যদি আপনি, যেহেতু তিনি খারাপ কাজ করেন, পাপের সাথে জড়িত, সেহেতু আপনি তাকে বয়কট করলেন, ঘৃণা করলেন, তাহলে দাওয়াত দিবেন কি করে? তাহলে আপাতত আল বুগদু ফিল্লাহ এটা বাদ দেন, শুধু আল হুব্বু ফিল্লাহ, তাকে আপনি ভালোবাসেন। এরপরে যে কাজটা করতে হবে, তাদের সাহচর্য পাওয়ার এবং দেওয়ার চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় পারিবারিক সফরে বের হতে পারেন, সেটা হজে হতে পারে, উমরায় হতে পারে। আপনার বাবা কথাই শুনছেন না কোনোভাবেই, এতই উনি পীর ভক্ত, উমরায় নিয়ে যান না একবার সাথে করে, যদি টাকা পয়সা থাকে, দেখবেন ওখানে গেলে অনেক মন নরম হয়। মক্কা মদিনায় ঢুকলে মনটা অনেক নরম হয়। এই সফরে আপনার বাবাকে সুন্দরভাবে আপনি কিন্তু অনেক কথা বলতে পারবেন, এবং ওখানে দেখিয়ে নিয়ে আসলে তিনি গ্রহণ করতেও পারেন। তো এটা একটা উপায় হতে পারে। বাচ্চা কাচ্চাকে ভালোবাসতে শিখুন। আপনার চাচা খুব শক্ত মানুষ, উনি কোনোভাবে আপনার কথা শোনেন না, কিন্তু আপনার চাচার ছেলেটাকে, চাচাতো ভাইটাকে, ছোট ভাই, তাকে আপনি এত আদর করেন যে আপনার চাচা এমনি গলে গেছে। কারণ যে কোনো মানুষকে ঘায়েল করার জন্য এটা একটা ভালো পথ, যে আপনি তার বাচ্চাকে বেশি ভালোবাসেন, আদর করেন, স্নেহ করেন, দেখবেন সেই লোকটা আপনার প্রতি খুব বেশি নরম হয়ে গেছে। এই পথটা আমরা অবলম্বন করতে পারি। তারপরে যে কাজটা করতে পারি সেটা হলো, আমি বৈঠক করতে পারি, দিনই বৈঠক, আত্মীয়দেরকে নিয়ে, পারিবারিকভাবে আত্মীয় স্বজনদের মাঝে। সেটা উঠোন বৈঠক হতে পারে, সেটা আপনার গেস্ট রুমে হতে পারে, বা যে কোনো জায়গায় ঘুরতে গেলেন, সেখানে সবাই পরিবারের থাকলেন, আত্মীয় স্বজনদের মধ্যে সবাই থাকলেন, সেখানে একটা তালিমি বৈঠক, দিনই বৈঠক হয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে সেখানে একজন ভালো কোনো আলেমকে আপনি, স্কলারকে আপনি ডাকতে পারেন, এবং এটা যদি আপনি মাসে 2 মাস পর পর বা 1 মাস পর পর করতে পারেন, আমার মনে হয় এটা খুব বেশি ফলপ্রসূ হতে পারে। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আত্তাকওয়া মাশাআল্লাহ সব কাজে আলহামদুলিল্লাহ তারা এগিয়ে থাকার চেষ্টা করে, এবং তাদের একটা প্রকল্পের কথা আমাকে বলেছেন আজকে, যে তারা আপনাদের যে কোনো
দাওয়াতি কাজে উঠোন বৈঠক বা অন্য যে কোনো বৈঠকে পারিবারিকভাবে যেগুলো বৈঠক আপনারা করবেন আত্মীয় স্বজনদেরকে নিয়ে, সেই বৈঠকে আত্মাকওয়া আপনাদের পাশে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক। এটা খুবই ভালো উদ্যোগ। সেখানে আলেম দরকার, সাপোর্ট দরকার যে কোনো ধরনের, তারা করার চেষ্টা করবে, আপনাদের পাশে থাকার চেষ্টা করবে। খুশির খবর না? এবং আজকের বিষয়ের সাথে এটা কিন্তু খুবই রিলেটেড। আর আত্মীয় স্বজনদেরকে কি দিতে হয়? হাদিয়া দিবেন বই, ভালো ভালো বই, ঠিক আছে? এই বইও আত্মাকওয়া বিলি করবে। এবং 3টা বই আমি দেখলাম, এই 3টা বই আবার নতুন করে প্রিন্ট করতে হবে। তাওহীদের উপরে, আকীদার উপরে, সালাতের উপরে, শিরকের বিরুদ্ধে বই আছে। তো এই বইগুলো প্রিন্টের জন্য আমাকে বলেছেন ওনারা প্রায় 3,60,000 টাকা ওনাদের খরচ হবে। তো আপনাদের কাছ থেকে আমি আবেদন জানাচ্ছি যে আপনারা সাহায্য করবেন এই বইগুলো যেন খুব দ্রুত প্রিন্ট হয়, তাহলে আপনাদের দাওয়াতি কাজে তাকওয়া সেই বইগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে বিইজনিল্লাহি তাআলা। সম্মানিত উপস্থিতি, কথা আপাতত শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না নাবিয়ানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈয়ান ইলা রিদওয়ানি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানি। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা খুতবার একেবারে শেষের দিকে চলে এসেছি। কথা বাকি যা আছে ইনশাআল্লাহ আমরা খুতবার পরের অংশে নিয়ে নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। আমরা সামষ্টিকভাবে দাওয়াত দেওয়ার পাশাপাশি আমরা চেষ্টা করব একজন একজন করে টার্গেট করার, পরিবারের একজন করে সদস্য আমরা টার্গেট করার চেষ্টা করতে পারি পারিবারিক দাওয়াতের পাশাপাশি। অর্থাৎ সবাইকে তো আমরা এক জায়গায় বসাচ্ছি, এক জায়গায় ঘুরতে যাচ্ছি সবাই মিলে, তখন তো দাওয়াতি কাজ করছি, কিছু লিফলেট, কিছু বই বিলি করছি, কিছু বক্তব্য দিচ্ছি, দিনের কিছু কথা শোনাবার চেষ্টা করছি। এর পাশাপাশি একজন করে টার্গেট করবেন যে আমি অমুককে আগে চেষ্টা করে দেখি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা চেষ্টা করব যে গোপনীয়তা রক্ষা করার জন্য, মানে একটু গোপনে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা দরকার আছে, আবার সব ক্ষেত্রে দরকার নেই। নূহ আলাইহিস সালাম দুটাই ব্যবহার করেছিলেন, কখনো গোপন কখনো প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন। তো আপনাদের অবস্থা অনুযায়ী এই জায়গাগুলো আপনারা কাজে লাগাতে পারেন। আর অবশ্যই নম্রতা, ভদ্রতা, বাক্যের সুন্দর শব্দচয়ন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবাকে দাওয়াত দিচ্ছেন প্রতিবার বলছেন ইয়া আবাতি, ইয়া আবাতি, আব্বু আব্বু, কত সুন্দরভাবে তিনি ডাকছেন আর দাওয়াতের কথা বলছেন। তো আপনি যখন পরিবার বা আত্মীয় স্বজন যাকে হোক দাওয়াত দিবেন, তখন আপনার ভাষাটা খুবই নম্র হতে হবে, খুবই সুন্দর হতে হবে, খুবই কোমল হতে হবে, ডাকটা খুব মধুর হতে হবে। তিনি আপনাকে হয়তো বা ছুঁড়ে ফেলবেন, রাগ করবেন, তারপরে আপনার গরম হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতে 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 এত সুন্দর শব্দ ব্যবহার করছেন, কিন্তু শেষে গিয়ে তার বাবার জবাবটা কি জানেন? তার বাবা কিন্তু বলছেন যে এত ইলাহ, এখান থেকে তুমি কি আমাকে ফেরাতে চাও? আমি অবশ্যই অবশ্যই তোমাকে রজম করব যদি তুমি এখান থেকে না ফিরে আসো, যাও দূর হও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম হাল ছাড়েননি, দাওয়াত দিয়ে গেছেন। সেই জন্য আমাদের হাল ছাড়া যাবে না। কথা আপাতত শেষ করছি, ইনশাআল্লাহ সালাতের পরে বাকি কথা আপনাদের সাথে হবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। হাযা আল্লাহু তাআলা আ'লামু ওয়া আহকাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমু লিস-সালাহ।